হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আশা করি আমার বন্ধুরা সকলে ভালো আছে, সুস্থ আছে। আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় চলে এলাম সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। ভিডিওটা কিন্তু অসাধারণ হতে চলেছে, তো কেউ স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটা হলো বিশ্বকর্মা পুজোর ভিডিও। যেহেতু অনেক ব্যস্ত ছিলাম ওই দিন, সেই জন্য ভিডিওটা এডিট করতে পারিনি, তো ভিডিওটা এখন দিচ্ছি। তো আমি কিন্তু রেডি হয়ে চলে এলাম দোকানে। আর আমার শাশুড়ি মা বললো যে তুমি আগে যাও, আমি পুজো দিয়ে আসছি। তো যেহেতু বাড়িতে রাধা মাধব আছে, পুজো দিয়ে আসতে হবে। আমি কিন্তু এসে কিছুটা করেছি, তারপর আমার শাশুড়ি মা এসেছে। আমি প্রথমে আলপনা দিয়ে দিলাম সুন্দর করে, তারপর ঘরটা বসিয়ে দিলাম। আর এটা কিন্তু আমাদের দোকান, পুরনো দোকান। তো নতুন দোকান ওদিকে আছে, আর পুরনো দোকানেই পুজোটা হয়, নতুন দোকানে হয় না, যেহেতু জায়গাটা ওখানে কম। আর যেহেতু পুরনো দোকানেই করে এসেছে, তো সেই জন্য পুরনো দোকানেই পূজাটা হয়। আর এবার খুব ইচ্ছে হলো যে লাল সাদা শাড়ি পরে পুজো দিব। আর যেটা আমার মনে হলো, অ্যাকচুয়ালি পুজোটা যে যখন যে কোনো পুজো হয়, তো সাদা লাল শাড়ি পরে পুজো দিলে সত্যি মনে একটা কিন্তু আলাদা একটা শান্তি আসে। সেটা আমি আগেও ফিল করেছি, তো এখনও আমার ভালো লাগে। আর যতই সুন্দর সুন্দর ড্রেস পরি না কেন, একটা কথা আছে না, নারীরা কিন্তু শাড়িতেই সুন্দর, তাই তো? ঠিক বললাম তো? আর সত্যি শাড়ি পরে এত ভালো লাগছিলো দেখতে। আর যেহেতু আমি এখন ফিট হয়ে গেছি, তো এখন শাড়ি পরলে আরও বেশি ভালো লাগে দেখতে। আর আয়নাতে তো আমি সারাদিন নিজেকে 10বার দেখবই। তো আমার খুব ভালো লাগে নিজেকে দেখতে। আমি সত্যি নিজেকে খুব ভীষণ ভালোবাসি। আর নিজেকে মানে খুব ভালোবাসি নিজেকে, যে নিজেকে ভালোবেসে যে কতটা হ্যাপি থাকা যায়, সেটা যে নিজেকে ভালোবাসবে সে একমাত্র জানতে পারবে। তো যাই হোক, আর আমার কিছু কথা শেয়ার করলাম, আর আমার ভালো লাগা সেটাও শেয়ার করলাম। আর আমার শাশুড়িমাও কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, যেহেতু উনি 10 কিলো ওয়েট লস করেছে। আগে দিকে পুজো কিন্তু হয়ে গেছে, তো এখন যজ্ঞ হচ্ছে। পুজো অর্ধেকটা হয়ে গেছে, এখন যজ্ঞ হচ্ছে। যজ্ঞ হওয়ার পর অঞ্জলি হবে। আর ঠাকুরমশাই যে আছেন আমাদের, উনি কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা করলেন। প্রত্যেকবার উনিই করেন আমাদের পুজো, তো খুব সুন্দরভাবে পুজোটা করেন। আর খুব ভালো লাগে, অনেকক্ষণ ধরে পুজোটা করেন। আর আমার বন্ধুদেরকে জানাই অনেক 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 থ্যাংক ইউ। বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সেজন্য আরও ইচ্ছে করে ভিডিও দেওয়ার। সব বন্ধুকে জানাই মন থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আর অফুরন্ত ভালোবাসা, শুধু ভালোবাসা না, অফুরন্ত ভালোবাসা। তো চলে এলাম বাড়িতে পুজো দিয়ে। আর যেহেতু একাদশী ছিল বিশ্বকর্মা পুজোর দিন, আর আমরা একাদশী তো করি। এসে রাধা মাধবকে ভোগ দিলাম। আর আজকে সাবু রান্না করতে পারলাম না, কিন্তু বিকেলে কিছু করে দেবো ভোগ, যেহেতু দেরি হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা। তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে রইলাম, তোমরা কিন্তু বলবে কেমন হয়েছে। সবাই খুব 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 ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।